সাধারণত পুরুষ বা স্ত্রী জাতির পার্থক্য বোঝাতে জেন্ডার ব্যবহার করা হয়। নাউন বা প্রোনাউন উভয় ওয়ার্ড দ্বারাই এই জেন্ডার প্রকাশ পায়। জেন্ডার প্রধানত 4 রকমের: মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার। মাস্কুলাইন জেন্ডার বলতে পুরুষ জাতিকে বোঝায়, ফেমিনাইন জেন্ডার বলতে স্ত্রী জাতিকে বোঝায়, আর পুরুষ এবং স্ত্রী উভয় জাতিকে বোঝাতে কমন জেন্ডার ব্যবহার করা হয়। আর অচেতন বস্তু বা জড় পদার্থকে নিউট্রাল জেন্ডার দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ম্যান এটা মাস্কুলাইন জেন্ডার, কারণ এর দ্বারা পুরুষ জাতিকে বোঝায়, আর ওম্যান এটা ফেমিনাইন জেন্ডার, এর দ্বারা স্ত্রী জাতিকে বোঝায়। বেবি এটা কমন জেন্ডার, কারণ মানব শিশু তাকে আমরা স্ত্রী বা পুরুষ এর কোনো ভেদাভেদ করি না। এই তো গেল মানুষ, স্ত্রী বা পুরুষ বা শিশু তার অর্থ। কিন্তু প্রকৃতিতে তো মানুষ ছাড়াও আরও অসংখ্য পাখি পশু আছে। সেই পশু পক্ষীদের মাস্কুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার কী হবে, বা তাদের শাবকদের ইংরেজি কী, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখেছি মাস্কুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষ, এবং ফেমিনাইন জেন্ডার স্ত্রী, এবং তাদের চিক্স অ্যান্ড পাপস মানে ছানা ও শাবকদের ইংরাজি নাম। ওকে, দেখো, প্রথমে আমি ম্যান দিয়ে শুরু করেছি। ম্যান মানে পুরুষ, তার স্ত্রীলিঙ্গে হয় ওম্যান, আর মানব শিশু বেবি, এটা কমন জেন্ডার। কিন্তু আমরা এখানে জেন্ডার বলছি না, আমরা বলতে চাইছি যে এগুলো চিক্স অ্যান্ড পাপস অর্থাৎ ছানা ও শাবকদের ইংরেজি। ওকে, দেখো তাহলে ম্যান ওম্যান, তার চিক্স অ্যান্ড পাপস বা ছানা বা শাবক অর্থাৎ মানব শিশু, ইংরেজি হচ্ছে বেবি। তারপর অক্স বা বুল, আমরা জানি এটা ষাঁড় বাংলায়, এবং কাউ তার ফেমিনাইন জেন্ডার, তার বাংলা গাভী, এটাও আমরা জানি। এদের ছানা, আমরা তো বাংলা জানি বাছুর, সেই বাছুরের ইংরেজি কি? কাফ। ওকে, তাহলে অক্স বা বুল যার ফেমিনাইন জেন্ডার কাউ, এবং তার ছানার ইংরাজি হচ্ছে কাফ। ওকে, এরপর কক, মোরগ, তার ফেমিনাইন জেন্ডার হেন, আমরা জানি মুরগি, এবং এদের যে ছানা তাকে বলে চিকেন অর্থাৎ মুরগির ছানা। বোঝা গেল? এরপর হর্স, পুরুষ মানে পুরুষ হর্সকে বোঝায় অর্থাৎ ঘোড়া, আর মহিলা ঘোড়া অর্থাৎ মেয়ার, তার ইংরেজি মেয়ার। তাহলে হর্স এটা মাস্কুলাইন জেন্ডার, তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার, আর এদের শাবক অর্থাৎ ঘোড়ার বাচ্চা ইংরেজি হচ্ছে কোল্ট। ওকে, দেন লায়ন সিংহ, সিংহী লায়নেস, এদের শাবক অর্থাৎ সিংহ শাবক ইংরেজি হচ্ছে কাব। আবার টাইগার বাঘ, বাঘিনী টাইগ্রেস, এদের শাবকও কিন্তু ইংরেজি কাবই হয়, অর্থাৎ কাব ইংরেজি সিংহ শাবক হয়, আবার বাঘ শাবকের ইংরেজিও কাবই হয়। ওকে, এরপর ড্রেক, ড্রেক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাক, অর্থাৎ পাতি হাঁস, পাতি হংসী এটা, আর পাতি হাঁসের ছানা হলে ডাকলিং হয়। ওকে, বাক বা ডো, এটা হচ্ছে পুরুষ হরিণকে বলে, আবার স্ত্রী হরিণ হলে সেটা হয় ডিয়ার। ওকে, অনেক ক্ষেত্রে এই ডোকে স্ত্রী হরিণ হিসাবেও ধরা হয়। ওকে, তাহলে বাক বা ডো সাধারণত মাস্কুলাইন জেন্ডার, এটা পুরুষ হরিণকে বোঝায়, ডিয়ার ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রী হরিণকে বোঝায়, আর এদের শাবক অর্থাৎ হরিণ শাবক ইংরেজি হচ্ছে ফন। ওকে, তারপর গ্যান্ডার, গ্যান্ডার মানে হচ্ছে রাজহাঁস, আর রাজহংসী গুজ, আর এই রাজহাঁসের ছানা হলে হয় গসলিং। ওকে, পরবর্তী দেখো গোট। এবারে গোট এটা কিন্তু কমন জেন্ডার, অর্থাৎ গোট বলতে সমস্ত রকমের ছাগলকেই বোঝায়। আর যখনই আমরা পুরুষ গোট বলবো মানে মাস্কুলাইন জেন্ডারে সেটা হি গোট হবে, আর ফেমিনাইন জেন্ডারে সেটা সি গোট হবে। ওকে, আর এদের ছানা হলে আমরা বলবো কিড, ছাগল ছানা। ওকে,
এরপর ভেড়া, রাম বা শিপ ইংরেজি হচ্ছে, এদের বাংলা হচ্ছে ভেড়া, অর্থাৎ মাস্কুলাইন জেন্ডার এটা। আর ফেমিনাইন জেন্ডার অর্থাৎ ভেড়ি, ইউ। ওকে, ফেমিনাইন জেন্ডার। আর এদের শাবক হলে ল্যাম্ব, মানে যেটাকে আমরা মেষ শাবক বলি, ভেড়ার শাবক। ওকে, এরপর দেখো হগ। হগ মানে এটা মাস্কুলাইন জেন্ডার, মানে শূকরকে বলে, আর শূকরই সেটা হচ্ছে শো। ওকে, আর এদের ছানা হলে বলা হয় পিগ। ওকে, অনেক ক্ষেত্রে আবার হগ ফেমিনাইন জেন্ডার কেউ হগ বলা হয়, অর্থাৎ হগটা শূকর শূকরী উভয় অর্থেই বসানো হয়। দেখো, যেগুলোকে মানে যেসব পশুগুলোকে আমরা ফিজিক্যালি বাইরে থেকে আলাদা করতে পারি না, তাদের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে একই ওয়ার্ড বসানো হয়। যেমন গোট দেখলাম, কিন্তু মেল ফিমেল আলাদা করার জন্য আমরা হিগোট শিগোট করি, সেরকম এক্ষেত্রেও হগটা বসানো হয়। ঠিক আছে, এবং পুরুষ বা মহিলা সবেতেই বসানো হয়। তবে কারেক্ট হচ্ছে আমরা যদি পুরুষ এবং স্ত্রী এই দুটোর আলাদা ইংরেজি হয় শূকর শূকরী, শূকর হগ, এবং শো হচ্ছে যে শূকরী। ওকে, আর এদের ছানা ইংরেজি হচ্ছে পিগ। ওকে, দেন ডগ, এটা হচ্ছে কুকুর, অর্থাৎ যেটাকে আমরা মেল ডগ বলি, অর্থাৎ পুরুষ, আর ফিমেল হলে যেটাকে আমরা মাদি বলি, মাদি কুকুর, সেটা হচ্ছে বিচ। ওকে, আর এদের ছানা ইংরেজি হচ্ছে পাপ্পি, অর্থাৎ কুকুরের ছানা। বোঝা গেল? এরপর বার্ড। দেখো, বার্ড এটাকে আমি মাস্কুলাইনেও লিখিনি, ফেমিনাইনেও লিখিনি, মাঝে লিখে দিয়েছি। কেন? দেখো, বার্ড এটাকে কমন জেন্ডার হিসাবে ধরা হয়, অর্থাৎ বার্ড বলতে দেখো পক্ষী মানে পাখি, অনেক প্রজাতির পাখি আছে, এবং প্রত্যেক প্রজাতির পাখির আলাদা আলাদা ইংরাজি আছে, এবং তাদের আলাদা আলাদা জেন্ডার ভেদেও আলাদা ইংরেজি আছে, অর্থাৎ মাস্কুলাইন আছে, ফেমিনাইন আছে। যেমন ধরো আমরা একটু আগে দেখছিলাম কক হেন, পিকক পিহেন, তাহলে প্রত্যেকটা প্রজাতির নামের ইংরেজি আলাদা এবং তাদের মাস্কুলাইন ফেমিনাইন ভেদও আছে আলাদা আলাদা। এই কারণে বার্ড বলতে সমস্ত পক্ষীকে বোঝায়। ঠিক আছে, এই জন্য বার্ড এটাকে আমরা কমন জেন্ডার হিসেবে ট্রিট করি। ওকে, এবং সমস্ত পক্ষীর মানে যে কোনো পক্ষীর ছানা আমরা তার ইংরেজি হচ্ছে চিক, এটা মনে রাখবো। ওকে, তাহলে বার্ড পক্ষী, পক্ষীর ছানা হচ্ছে চিক। ক্লিয়ার? এরপর ক্যাট। দেখো, ক্যাট ওই আমি একটু আগে বলছিলাম যে বাইরে থেকে ফিজিক্যালি যে অ্যাপিয়ারেন্সটা, সেই ফিজিক্যালি যদি তেমন ডিফারেন্স না থাকে, ঠিক আছে, স্ত্রী এবং পুরুষের মধ্যে, তখন একটা নামেই উভয়কে ডাকা হয়। ঠিক আছে, সেরকমই ক্যাটকেও তাই, হয়তো তাই। ঠিক আছে, তা যাই হোক, ক্যাটের স্ত্রী পুরুষ আলাদা ভেদ হয় না। যেমন আরও কিছু আছে পশুপক্ষী, যেমন ধরো মস্কুইটো, আলাদা করে স্ত্রী পুরুষ ভেদাভেদ করা হয় না ইংরেজিতে, বা স্নেক, সাপ, ঠিক একই রকম ক্যাটের ক্ষেত্রেও তাই হয়, এদের পুরুষ স্ত্রী আলাদা করে বলা হয় না। তবে এখন কিছু কিছু জায়গায় আমরা মাস্কুলাইন ক্যাট এটা বোঝাতে টম ব্যবহার করি, বা টম ক্যাট, টম বা টম ক্যাট, আর ফেমিনাইন জেন্ডার হিসেবে ক্যাটের কুইন ব্যবহার করা হয় অনেক জায়গায়। ওকে, তা যাই হোক, এই ক্যাট একে আমরা কমন জেন্ডার হিসেবে ট্রিট করি, মাস্কুলাইন ফেমিনাইন। তবে আমরা যখন স্ত্রী বা পুরুষ বোঝাতে চাইব তখন তার আগে মেল ফিমেল বসাবো, অর্থাৎ মেল ক্যাট, ফিমেল ক্যাট। স্নেকের ক্ষেত্রেও তাই করা হয়, মস্কুইটোর ক্ষেত্রেও তুমি তাই করতে পারো। কোথাও আমরা গল্পে যদি সেরকম লিখতে চাই যে একটা মশার গল্প, বোঝা গেল, তখন আমরা মেল মস্কুইটো, ফিমেল মস্কুইটো লিখতে পারি। ঠিক আছে, যেহেতু ওদের কিন্তু স্ত্রী পুরুষ ভেদ আছে, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে ভেদ করা হয় না। তা যাক, আমরা এদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী বোঝাতে মেল ফিমেল ব্যবহার করি। ক্লিয়ার? এবারে তাহলে ক্যাট আমরা মেল ক্যাট এবং ফিমেল ক্যাট এটা বলতে পারি। আর এই ক্যাট মানে বিড়ালের ছানা ইংরেজি কি? কেটেন। ওকে,